তোমার কৃপা পেয়ে একবার যে গোবিন্দের কাছে যায় সে আর ফিরে আসে না। বলি সে তো ফিরে আসবে না রে, বলি সে তো ফিরে আসে না রে, বলি সে তো ফিরে আসে না রে, সে তো আসে না রে, সে তো গোবিন্দ সেবা লেগে আছে, সে তো ফিরে আসবে না রে, সে তো রাধারানী বললেন, সখী রে, তুলসী যদি নাই আসে, আমি যদি গোবিন্দে কুশল ধরতে নাই পারি, সেই প্রাণ আমি রাখবো না। শ্যাম কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে এ আমার প্রাণ বিসর্জন দেব। শুনলেন, কৃষ্ণের কুশল যদি জানতেই না পারি তাহলে আমার এই প্রাণ রেখে কি নাম? কৃষ্ণ শূন্য জীবন আমি রাখবো না, এ প্রাণ আমি বিসর্জন দেব, ঝাঁপ দিব শ্যাম কুণ্ডের জলে, ঝাঁপ দিব শ্যাম কুণ্ডের জলে, ঝাঁপ দিব শ্যাম কুণ্ডের জলে, মুখে হা কৃষ্ণ আমি ঝাঁপ দিব এই যে রাধারানীর বিরহ, এ প্রাণ আমি রাখবো না। অগ্নি কৃষ্ণ এটা বুঝতে পারলে তুলসীকে বললেন, তুলসী 11টা বাজে আরেকজন 12টা 1টা 2টা 3টা বাজে নামছে, তো আর দেরি করো না, 3টা বাজে নামছে না, হলো ঘন কটা বাজে? ওদিকে আমার রাধার প্রাণ যায়, তুমি তাড়াতাড়ি যাও, আর ওটা উঠবো আমার রাধাকে সান্ত্বনা দাও। কি নিয়ে যাবে? এই নাও আমার কণ্ঠের মালাটি নিয়ে যাও। গোবিন্দ তার কণ্ঠের মালা খুলে দিল, মালাটা নিয়ে অমনি তুলসী ললিতার হাতে মালাটি দিল। ললিতা, এই নাও গোবিন্দের কণ্ঠের পোশাকে মালা এনেছি, রাধা রানীকে পরিয়ে দাও। অমনি আবার রাধাকে পরিয়ে দিচ্ছে, মালা পরায়ে দিল রে, পরায়ে দিল রে, মালা পরায়ে দিল রে, কৃষ্ণের প্রসাদী মালা পরায়ে দিল রে, কৃষ্ণের প্রসাদী মালা পরায়ে দিল রে, কৃষ্ণের প্রসাদী মালা পরায়ে দিল রে।
জয় জয় রাধা রানীর জয়। আরে মালা পরিয়ে দিল। বাহ! মালাটা পরিয়ে দিল আর বলছে রাধে দেরি করো না, রাধা কুণ্ডে তোমার প্রাণনাথ তোমার আশায় বসে আছে, তাড়াতাড়ি চলো। এখন তুলসী বচনে সব সখী গো, তুলসী বচনে সব সখী গো, তুলসী বচনে তুলসী বচনে সব সখী রণিতে বুঝিবার তরে, ওই বুঝিবার কয়টায় বন্ধ হবে আমার ভাই? অসুবিধা 7টা। আচ্ছা আপনি একটু মাইকটা, অনিতা বলছে মাইকের সময়টুকু আমরা যেন আনন্দ করতে পারি, এই জন্য 7টা পর্যন্ত আমাদের সময়, এই পর্যন্ত আপনি একটু বাড়িয়ে দেন, এই 7টা পর্যন্ত একটু বাড়িয়ে রাখেন। হ্যাঁ আজানের আগ পর্যন্ত। এবার আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কি নিয়ে গেল? পূজার দ্রব্যাদি কি আছে দেখি। চিনি, ফেনি, কলা, মাখন, রসালা, রেউরি, কদম্ব, তিলা, সব আছে তো রিদা? সব আছে। এবার রাধাকে সাজিয়ে দিল, এই যে রাধারানীকে সাজিয়ে দিল, গলায় মালা দিল, গলায় আছে কানে নাই, দেখতে শোভা নাই, এই জন্যে চম্পক ফুল দিয়ে কানে কুণ্ডল করে দিল। রাধাকে একেবারে সাজিয়ে দিয়েছে। সাজায়ে দিল রে, সাজায়ে দিল রে, সাজায়ে দিল রে, সখীর মনের মতো সাজায়ে দিল রে। রাধারানীকে সাজিয়ে দিল, এবার যাবে তো অনুমতি লাগবে না? কার অনুমতি লাগবে? শাশুড়ি। শাশুড়ি কই? জটিলা।
জটিলা এদিকে আয়। ও খুব খুশি, রাধারানী শাশুড়ি হওয়ার খুব খুব আনন্দ। জটিলা আসছে, জটিলার কাছে গিয়ে রাধারানী কাঁদতে লাগলেন। অভিনয়, এটা একেবারেই অভিনয়। কাঁদতে পারে নাকি? পারে তো, মা মারে তো, মারে তো, তখন কান্না আসে না? এরকম একটু কাঁদো। কাঁদছো কেন? তোমার কি দুঃখ আমাকে বলো। অগ্নি রাধারানী বললেন, মা, আমি স্বপ্ন দেখেছি আমার পতি মরে গেছে। হায় হায়। মানে রাধারানীর পতি বলতে জটিলার কি হয়? ছেলে তো। ছেলের এই অমঙ্গলের কথা শুনে এবার শাশুড়ি কি আর স্থির থাকতে পারে? উনিও কাঁদতে লাগে। এমন স্বপ্ন কেউ দেখে? না জানি আমার পুত্রের কি অমঙ্গল হবে। বাহ! অগ্নি জটিলা যখন কাঁদছে, এবার রাধারানী ভাবলো বেশ, পাথর যখন বলতে আরম্ভ করলো, এবার আসল কথাটা বলে ফেলল। ও মা, কেঁদো না, স্বপ্ন আমি আরো দেখেছি। কি আরো স্বপ্ন? আবার কোন অলক্ষণ? না মা, না, স্বপ্ন দেখেছি কি, স্বপ্নেই আমি সূর্য পূজা করেছি। সূর্যদেবের আশীর্বাদে আমার প্রতি প্রাণ ফিরে পেয়েছে। পেন তুমি কাটতে যদি এলো মামা, অনুমতি দাও, ওই জন্য পেনটা কাটতে হবে। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি সূর্য পূজায় যাবো। বাহ! চমৎকার। এই তো সব মনে রইল তো ঘটনাগুলো, বুঝতে পারলেন তো? যে স্বপ্নেই আমি সূর্য পূজা করেছি, সূর্যদেবের আশীর্বাদে আমার পতি প্রাণ ফিরে পেয়েছে। এবার তুমি বলো মা, অনুমতি বাড়াও, একটু বাড়াও। অনুমতি হয় সূর্য পূজা। এখন অনুমতি দিয়ে দিল, জটিলা তো অনুমতি দিল। তো অনুমতি পেয়ে সবাই উলুধ্বনি দিল, সবাই দেব, সবাই মিলে আইছে কালকে। এ প্রকাশ